হ্যালো বন্ধুরা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। কোথায় কি অবস্থায় রয়েছে ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে? তাহলে বন্ধুরা 15-16 তারিখ থেকেই পারদ পতন হতে শুরু করেছে, কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামী দিনে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই, তার নাম হবে ফেঞ্জাল। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায়। 21 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি পূর্ণরূপ পাবে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। সেই সঙ্গে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 23 নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। বর্তমানে সেই জায়গায় অল্প থেকে মাঝারি জলীয় বাষ্প জমা হচ্ছে। আগামী 24 ঘন্টায় সেই জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে এবং তারপরে এটি ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশ অর্থাৎ গালফ অফ ম্যানার এবং পাল স্ট্রেট অঞ্চলে জমা হচ্ছে জলীয় বাষ্প। আগামী 48 ঘন্টায় এই জলীয় বাষ্প আরও ঘনীভূত হবে। আগামী দিনে 21 থেকে 23 তারিখের মধ্যে এটি কি রূপ নেয় সেই দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। যদি এটি ঘূর্ণিঝড়ে ভবিষ্যতে পরিণত হয়, তবে 24 থেকে 26 তারিখের মধ্যে শ্রীলঙ্কার পূর্ব দিকে এর প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এর জেরে শ্রীলঙ্কা ছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমাতে অতি ভারী বৃষ্টি হবে। এই ছিল আজকের আপডেট।